নমস্কার। আমরা এখানে বিভিন্ন জটিল বিষয়কে সহজ করে আলোচনা করি। আর আজ আমরা রসায়নের একেবারে মূল কিছু বিষয় নিয়ে কথা বলবো, র্যাঙ্কার্স একাডেমির কিছু দারুণ শিক্ষামূলক উপাদানের উপর ভিত্তি করে। চলুন শুরু করা যাক এমন একটা প্রশ্ন দিয়ে যা হয়তো অনেকেই ভেবেছেন। আচ্ছা, লোহায় তো মরিচা ধরে, কিন্তু সোনায় ধরে না কেন? কি এমন ব্যাপার? চলুন দেখি রসায়নের কি উত্তর দেয়। তো ওই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হলে আমাদের সবার আগে বুঝতে হবে যে আমাদের চারপাশের এই জগৎটা আসলে কি দিয়ে তৈরি, মানে পদার্থ জিনিসটা কি। আমাদের চারপাশে যা কিছু আছে, মানে সব পদার্থ, সেগুলো কিন্তু বিভিন্ন অবস্থায় থাকতে পারে। যেমন ধরুন কঠিন, তরল বা গ্যাসীয়। আর এই অবস্থাটা পুরোপুরি নির্ভর করে এদের ভেতরের কণাগুলো কিভাবে আছে, মানে কতটা নড়াচড়া করছে তার উপর। আবার যখন আমরা এই পদার্থগুলোকে মেশাই তখন ব্যাপারটা আরও মজার হয়ে ওঠে। কিছু জিনিস একদম মিশে এক হয়ে যায়, যেমন ধরুন জলে চিনি গোলা। আবার কিছু জিনিস মেশে না, যেমন জলে বালি দিলে যা হয়। এর মাঝে আবার কুলোয়েডের মতো কিছু বিশেষ মিশ্রণও আছে, যেমন দুধ। বাইরে থেকে দেখতে তো মনে হয় পুরোটাই এক, কিন্তু আসলে তা নয়। এর ভেতরেও ছোট ছোট কণা ভেসে থাকে। বেশ, তাহলে খালি চোখে যা দেখা যায় সেখান থেকে এবার চলুন আরও গভীরে যাই, একেবারে পদার্থের সেই অদৃশ্য জগতে যা দিয়ে আসলে সবকিছু তৈরি। সবকিছুর একদম মূলে আছে পরমাণু। জন ডাল্টনি প্রথম এই ধারণাটা বিস্তারিতভাবে আমাদের সামনে তুলে ধরেন। কিন্তু জানেন, রাদারফোর্ডের সেই বিখ্যাত গোল্ড ফয়েল পরীক্ষা এক অবাক করা সত্যিটা বের করে এনেছিল। পরমাণুর ভেতরটা নাকি প্রায় পুরোটাই ফাঁকা। এখন তো আমরা জানি যে পরমাণুর একেবারে কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন, আর ইলেকট্রনগুলো তার চারপাশে বনবন করে ঘুরতে থাকে। পরে বিজ্ঞানী নিলস বোর এই ছবিটাকে আরও পরিষ্কার করলেন। তিনি বললেন, ইলেকট্রনগুলো যেমন খুশি তেমন ঘোরে না, বরং ঠিক যেন গ্রহদের মতো নিজের নিজের নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। তো এত সব আলাদা আলাদা পরমাণুকে আমরা সাজিয়ে রাখব কিভাবে? এর জন্য রসায়নবিদদের কাছে একটা দারুণ জিনিস আছে। চলুন সেটাই দেখি। দেখুন, এই যে পর্যায় সারণী, এটা কিন্তু কোনো হাবিজাবি তালিকা না। এটা আসলে একটা দারুণ শক্তিশালী ম্যাপের মতো। আর এটা সাজানো হয়েছে মাত্র একটা মূল জিনিসের ওপর ভিত্তি করে। সেটা হলো পারমাণবিক সংখ্যা। এর গঠনটাও কি চমৎকার! দেখুন, এই যে লম্বা লম্বা কলাম বা শ্রেণীগুলো, এগুলোর মধ্যে যে মৌলগুলো আছে তাদের সবার আচার আচরণ, মানে রাসায়নিক ধর্ম, প্রায় একই রকম হয়। আর এই সারণীটা দারুণভাবে কিছু নির্দিষ্ট প্যাটার্ন বা প্রবণতাও দেখিয়ে দেয়। যেমন ধরুন, কোনো একটা শ্রেণীর ওপর থেকে যত নিচে নামা যায়, পরমাণুর আকারও সাধারণত ততই বাড়তে থাকে। বেশ, তাহলে আমাদের হাতে এখন পরমাণুর গঠনও আছে, আবার তাদের ম্যাপও আছে। চলুন এবার দেখি এরা একে অপরের সাথে মেলামেশা করলে কি হয়। পরমাণুরা যখন একসাথে মেশে তখন কি হয়? সবচেয়ে সহজ ঘটনাগুলোর একটা হল সংযোজন বিক্রিয়া, যেখানে আলাদা আলাদা পরমাণু বা অণু মিলেমিশে সম্পূর্ণ নতুন কিছু তৈরি করে ফেলে। তবে কিছু বিক্রিয়া আরও বেশি গুরুত্বপূর্ণ, যেখানে মূল ঘটনাটা ঘটে ইলেকট্রন নামে ক্ষুদ্র কণার আদান প্রদান নিয়ে। আর এই আদান প্রদানই কিন্তু আমাদের চারপাশের অনেক সাধারণ ঘটনাকে ব্যাখ্যা করে। এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা হল জারণ। আধুনিক রসায়নে এর সহজ মানে হল কোনো পদার্থ ইলেকট্রন হারিয়ে ফেলছে। আর এই যে ইলেকট্রন দেওয়া নেওয়ার পুরো ব্যাপারটা, এটা মনে রাখার জন্য একটা বেশ মজার নিয়ম আছে। ইংরেজিতে বলে OIRIG, মানে অক্সিডেশন ইজ লস আর রিডাকশন ইজ গেইন। সোজা কথায় জারণ মানে হলো ইলেকট্রন হারানো, আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করা। কি সহজ না ব্যাপারটা? এখন আসল প্রশ্ন হল, এই যে এত সব আণুবীক্ষণিক স্তরের রসায়ন, এটা আমাদের প্রতিদিনের জীবনে কিভাবে প্রভাব ফেলে? তাহলে আমাদের সেই প্রথম রহস্যটার সমাধান কি হলো? আসলে লোহায় মরিচা পড়া আর কিছুই নয়। এটা হলো লোহার ধীর গতির জারণেরই একটা জলজন্ত উদাহরণ, যা আমরা চোখের সামনেই ঘটতে দেখি। এই একই রসায়নের নীতি কিন্তু সাবান আর ডিটারজেন্টের পার্থক্যটাও পরিষ্কার করে দেয়। বিশেষ করে খড় জলে, যেখানে অনেক খনিজ পদার্থ থাকে, সেখানে কেন ডিটারজেন্ট সাবানের চেয়ে ভালো কাজ করে, তার উত্তরও এখানেই লুকিয়ে আছে। তাহলে দেখুন, পদার্থের বিভিন্ন অবস্থা থেকে শুরু করে পরমাণুদের রাসায়নিক বিক্রিয়ার এ আণুবীক্ষণিক জগৎ পর্যন্ত, এই মৌলিক ধারণাগুলোই আমাদের দৈনন্দিন জীবনের কত সাধারণ ঘটনার পেছনের বিজ্ঞানকে ব্যাখ্যা করে। সব শেষে একটা কথা ভাবুন তো, রসায়নকে জানা মানে শুধু আমাদের চারপাশের জগৎটাকে বোঝা নয়, বরং আমরা এর ভবিষ্যৎকে কিভাবে আরও নতুনভাবে গড়তে পারি সেই কল্পনা করারও একটা সুযোগ পাওয়া।